শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 8টা, তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করলাম। সকালে উঠে আশি সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। আর গ্যাসটা মোছা ছিল, তবুও না দেখছি গ্যাসের তলে না গতকাল রাতে ফ্যান পড়েছিল, সেটা মোছা হয়নি বলে খুব ভালো করে আর কি গ্যাসের জায়গাটা আমি ক্লিন করে নিলাম। আর এদিকে গ্যাস ট্যাস মুছে চলে আসলাম ঘর ঝাড় দিতে। আর ওদিকে বাসি কাজ বলতে উঠোন ঝাড় দেওয়া হয়েছে আর বাসন মাজা হয়েছে। তারপরে চলে আসলাম সোজা ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দেব, ঝাড় দিয়ে মুছে তারপরে চা খাবো। তো অনেকক্ষণই উঠেছি, সকালবেলা উঠে রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম, তারপরে একটু এসে কাজে হাত দিলাম। আর সকালে উঠে দেখবে সারাদিন তো নিজেকে সময় দেওয়াই যায় না কাজের মধ্যে। সকালে ঘুম দিয়ে উঠে 5-10 মিনিট কিংবা 15 মিনিট একটু নিজেকে সময় দিলে মানে খুব ভালো লাগে। আর কোন কাজটা করব পরপর গুছিয়ে করলে দেখবে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, শোকেসের তলাটা আজকে আর পরিষ্কার করতে পারলাম না, কারণ রান্না করতে হবে সেই কারণে। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, কয়েকদিন ধরেই 2-3 দিন ধরেই বৃষ্টি হচ্ছে বাইরে, সেই কারণে বাইরে আজকে আর বেরোইনি এখনও। ওই বাসন মেজে উঠোন ঝাড় দিয়ে জামা কাপড়টা চেঞ্জ করে ঘরে চলে এসেছি। আর এখন বেরোবও না, এখন যত কাজ আছে সব ঘরের মধ্যেই। তো যাই হোক, ঘর তো মোছা হয়ে গেল তোমাদের সাথে বকবক করতে করতে। আর এইদিকে চা বানিয়ে নিলাম, আমি খাবো চা, নিমকি, আর এই যে তোমাদের দাদাভাই আর ছেলে খাবে বিস্কুট, টোস্ট বিস্কুট নিয়ে এসছে। আর এই আমগুলো আজকে ভোরবেলা রাস্তায় কুড়িয়ে পেয়েছি। আমগুলো সব হিমসাগর আম, একদম আমাদের পাশেই গাছ রয়েছে, ওই গাছটা দিয়ে আমগুলোকে তুলে রেখে দিলাম গুছিয়ে। ওই যে ছেলে একটা একটা করে কেটে খায়। আর এই দিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু দেখে বুঝতেই পারছো কী রান্না হবে। আলু দেখে, তেল দিয়ে ভাজা দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ আজকে একটু মাংস করব। বৃষ্টি পড়ছে বাইরে, আর কয়েকদিন ধরে না তেমন কিছুই রান্না করিনি। তোমরা তো সবই দেখছো, ডাল করেছিলাম একদিন ভাজা করেছিলাম, তার আগের দিনও একটু শাক আর ভাত করেছিলাম। তো সময় তো সব সময় এক যায় না, না পরিস্থিতি যখন যেমন তখন সেইভাবে নিজেদের মানিয়ে নিতে হয়। তো আজকে একটু ছেলের আবদারে একটু মাংস আনলাম, ওই অল্প করেই নিয়ে এসেছি, 600-650 মতন। তো এটাই রান্না করি, একদম পাতলা করে ঝোল করব। এই মাংসটাকেই দুবেলা চালাতে হবে। পরিস্থিতিটা না খুব খারাপ যাচ্ছে গো এখন। ওই যে বললাম, যখন যেমন তখন সেইভাবে চলতে হবে। তোমাকে ঠাকুর যখন যেটা দেবে তোমাকে সেটা খেয়েই বেঁচে থাকতে হবে। কোনো দিন শাক ভাত খেয়ে বেঁচে থাকতে হবে, কোনো দিন ডাল ভাত, আবার কোনো দিন মাংস ভাত। ওই যে বললাম যখন যেমন তখন সেভাবেই। তো যাই হোক, ওইদিকে মাংসর ঝোল দিয়ে ঢেকে রেখেছি। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে আর জলের প্রেশার আছে, সিনকে জল পড়ছে বলে এখানেই একেবারে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, এইদিকে দেখো তরকারির ঝোল দিয়ে দিয়েছি, মাংসের ঝোলের দিয়ে এখানে বাসনগুলোকে আমি মেজে দিচ্ছি। আর ওদিকে বোতলও ভরা হয়ে গেছে, বোতলগুলোকেও মেজে ভরে নিয়েছি। আর সত্যি কথা বলতে সময়টা খুব খারাপ যাচ্ছে, কেন জানি না কিভাবে এরকম হয়ে গেল। তো যাই হোক, বাসন মাজা হয়ে গেছে। আর এদিকে আমি স্নান করে নিয়েছি। মেয়ে যেহেতু পুজো দিয়ে দিয়েছে, আমাকে আর আজকে পুজো দিতে হবে না। এখন ভাত বেড়ে ভাত খেয়ে নেবো। এখন সময় বাজে 3:15। আজকে অনেকটাই লেট হয়ে গেছে। ওই যে মন মেজাজ খারাপ, কিছুতেই কিছু ভালো লাগছে না, কোনো কিছুতেই মাথায় যদি টেনশান থাকে কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।